রাতে কি আপনার ঠিকমতো ঘুম হয় না বন্ধু? যখনই চোখ বন্ধ করেন মনের ভেতর কি অনেক অনেক চিন্তা এসে ভিড় করে? কাল কি হবে? সামনের দিনে আমার কি হবে? এইসব ভাবতে ভাবতে কি আপনার আজকের সুন্দর দিনটা খারাপ হয়ে যাচ্ছে? যদি তাই হয় তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ভগবত গীতা ও শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক চ্যানেল মনদ্বীপে। বন্ধু, আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই খুব ক্লান্ত। সবাই শুধু ছুটছে আর ছুটছে, মনের ভেতর কোনো শান্তি নেই। কিন্তু ভেবে দেখুন তো, এত এত ভিডিওর ভিড়ে আপনি কেন শুধুমাত্র এই ভিডিওটিতেই ক্লিক করলেন? আমাদের এই বিশাল পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না। একটি গাছের পাতাও ভগবানের ইশারা ছাড়া কিন্তু ঝরে পড়ে না। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ হয়তো কোটি কোটি মানুষের ভিড়ে আজকে আপনাকে বেছে নিয়েছে। আপনার মনে একটু শান্তি তিনি দিতে চান। এটি হয়তো ভগবানের দেওয়া একটি বিশেষ ইশারা। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি একটু শান্ত মনে এই কথাগুলো শোনেন, তবে আপনার ভেতরের অনেক বড় একটি পাথর নেমে যাবে। আপনার মনের সব ভয় আর কষ্ট একদম দূর হয়ে যাবে। আপনি আবার নতুন করে হাসতে পারবেন। আসুন বন্ধু, আমার সাথে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ। হে ঈশ্বর, এই পৃথিবীর সব মানুষ, সব পাখি, সব গাছপালা যেন ভালো থাকে। সবার মনের কষ্ট দূর করে দাও ঠাকুর। সবাইকে সুস্থ রাখো আর শান্তিতে রাখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধু, অনেককাল আগের কথা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠ, চারপাশে লাখ লাখ সৈন্য, বিশাল বিশাল হাতি ঘোড়া আর রথ। যুদ্ধের দামামা বেজে গেছে, কিন্তু রথের উপর বসে আছেন বীর অর্জুন। তার মন খুব খারাপ। অর্জুনের চোখে জল, তার হাত খুব কাঁপছে। তার হাতের সেই বিখ্যাত ধনুকটি পড়ে যাচ্ছে। তিনি খুব বেশি চিন্তা করছিলেন। তার মনে শুধু একটাই ভয়, এরপর কি হবে? কাল যুদ্ধে তো আমার সব আপনজন মানুষেরা শেষ হয়ে যাবে। আমি যাদের চিনি তারা কেউ বাঁচবে না। তারপর আমি কি নিয়ে বাঁচবো? তিনি শুধু ভবিষ্যতের কথা ভেবে ভেবে নিজের মনের জোর হারিয়ে ফেলছিলেন। তার বন্ধু এবং রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন কেঁদে কেঁদে বললেন, মাধব, আমার খুব ভয় করছে। কাল কি হবে সেই কথা ভেবে আমার বুকের ভেতরটা কাঁপছে। আমি আজ কিছুই করতে পারছি না। আমার আর যুদ্ধ করতে ইচ্ছা করছে না। তখন শ্রীকৃষ্ণ খুব মিষ্টি করে হাসলেন। তার সেই হাসিতে যেন পুরো পৃথিবী শান্ত হয়ে গেল। গীতার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা জানতে পারি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, অর্জুন, তুমি এমন একটা বিষয় নিয়ে এত কষ্ট পাচ্ছ যা এখনো ঘটেইনি। তুমি শুধু ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের সুন্দর সময়টা নষ্ট করছো। গল্পের চমকটা এখানেই বন্ধু। অর্জুন যে মানুষগুলোর মারা যাওয়ার কথা ভেবে কাঁদছিলেন, যুদ্ধ তো তখন শুরুই হয়নি। তিনি শুধু মনের ভেতর একটা ভয়ের ছবি এঁকে নিয়েছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে কালকের দিনটা তো তার হাতে নেই। বন্ধু, আমরাও ঠিক অর্জুনের মতো, তাই না? কাল অফিসে কি হবে? কালকের পরীক্ষায় কি হবে? সামনের বছর আমার জীবনে কি হবে? এইসব ভেবে ভেবে আমরা আজ রাতে কেঁদে ভাসাই। কিন্তু কালকের দিন তো এখনো আসেইনি। আমরা খামোখাই ভয় পেয়ে নিজের আজকের আনন্দের দিনটা নষ্ট করে ফেলি। চলুন এবার একটা খুব সহজ গল্প বলি। এক দেশে এক লোক ছিল। সে প্রতিদিন সকালে একটা বড় বস্তা নিয়ে রাস্তায় বেরোতো। সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে অনেক ফুল ফুটে আছে, পাখিরা গান গাইছে, মিষ্টি হাওয়া বইছে। কিন্তু লোকটি সেসব কিছুই দেখতে পেত না, কারণ তার পিঠের বস্তাটা ছিল অনেক ভারী। সে গরমে ঘেমে যাচ্ছিল আর শুধু কষ্ট পাচ্ছিল। একদিন এক সাধু বাবা তাকে দেখলেন। সাধু বাবা জিজ্ঞেস করলেন, বাবা, এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটছো, কিন্তু তোমার পিঠে এত ভারী বস্তা কেন? বস্তার ভেতরে কি আছে? লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, এই বস্তার ভেতর অনেক পাথর আছে। এই পাথরগুলো হলো আমার আগামীকালের চিন্তা। কাল কি খাবো, কাল কোথায় যাব, কাল আমার কি হবে, এই সব চিন্তার পাথর দিয়ে এই বস্তাটা ভরা। সাধু বাবা একটু হাসলেন। তিনি লোকটির মাথায়
হাত রেখে খুব নরম সুরে বললেন, বোকা ছেলে, কালকের কথা তো কাল ভাববে। তুমি যদি আজকের সুন্দর হাওয়া, এই সুন্দর ফুল আর পাখিদের গান না শোনো, তবে কালকে যখন এগুলো থাকবে না, তুমি তখন আরো কষ্ট পাবে। বস্তাটা ফেলে দাও, দেখবে কত সহজে হাঁটতে পারছো। বন্ধু, আমাদের মনের অবস্থাও এই লোকটির মতো। আমরা ভবিষ্যতের চিন্তার একটা ভারী বস্তা মাথায় নিয়ে ঘুরি। গীতার দর্শন অনুযায়ী একটি খুব সুন্দর সংস্কৃত শ্লোক আসে। শ্লোকটি হলো, কর্মেণ্যবাধিকরন্তে মা ফুলেষু কদাচন। এই শ্লোকটির বাংলা অর্থ খুব সহজ। এর মানে হলো, তোমার অধিকার শুধু কাজ করার উপরে। তুমি যে কাজটা করছো, শুধু সেইটুকুতেই তোমার হাত আছে, কিন্তু ফল কি হবে তাতে তোমার হাত নেই। তাই ফল কি হবে তা নিয়ে একদম চিন্তা করো না। আপনি পড়াশোনা করতে পারেন, সেটা আপনার হাতে, কিন্তু রেজাল্ট কি হবে এটা ভগবানের হাতে। আপনি ভালো কাজ করতে পারেন, সেটা আপনার হাতে, কিন্তু মানুষ আপনাকে ভালো বলবে কিনা সেটা আপনার হাতে না। তাই যা আমাদের হাতে নেই তা নিয়ে চিন্তা করে আজকের সুন্দর সময়টাকে আমরা কেন নষ্ট করব? বন্ধু, আজকের এই কথাগুলো থেকে আমরা খুব সহজে 3টি জিনিস শিখতে পারি। আসুন সেগুলো মনে গেঁথে নিই। ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে আজকের দিনে বাঁচুন। কাল কি হবে তা কেউ জানে না। তাই কালকের ভয়ে আজকের সুন্দর দিনটা কোনোভাবেই নষ্ট করবেন না। ফলের আশা না করে শুধু নিজের কাজ মন দিয়ে করুন। আপনিও শুধু আপনার কাজটা সততার সাথে করে যান। রেজাল্ট কি হবে সেই চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। যা আমাদের হাতে নেই তা ভগবানের উপর ছেড়ে দিন। পৃথিবীর সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাই যেটা আপনার হাতে নেই সেটা বিশ্বাস করে ভগবানের কাছে সঁপে দিন। তিনি সব কিছু ঠিক করে দেবেন। বন্ধু, সবশেষে একটা কথাই বলবো, কালকের ভয়ে আপনার আজকের সুন্দর হাসিটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়। আপনি অনেক দামি একজন মানুষ, আপনার হাসিটা খুব সুন্দর। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও শান্তি দিয়ে থাকে, যদি আপনার ভালো লাগে, তবে আপনার যে বন্ধুটি অনেক বেশি চিন্তা করে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিন। হয়তো আপনার একটু সাহায্য তার জীবনের অনেক বড় কষ্ট দূর করে দেবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।